নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ডের চিশিয়া চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া জাপানি অভিনেতা নিজিরো মুরাকামি এবার আলোচনায় তার অভিনয়ের জন্য নয়, বরং গুরুতর নির্যাতনের অভিযোগে। প্রাক্তন প্রেমিকাকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শেষ করে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠিয়েছে টোকিও পুলিশ। এ ঘটনায় এখনো মুখ খোলেননি অভিনেতা বা তার ট্যালেন্ট এজেন্সি। বিস্তারিত প্রতিবেদনে। নিজিরো মুরাকামি একজন জাপানি অভিনেতা ও মডেল। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ডে চিশিয়া চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পান পরিচিতি। এছাড়াও ইউ ইউ হাকুশো এবং বেশ কয়েকটি জাপানি চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন তিনি। বর্তমানে জাপানের জনপ্রিয় তরুণ অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত। এরই মাঝে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিকাকে মারধরের। জানা গেছে 2024 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে টোকিওর শিবুয়া এলাকায় তাদের বাসায় একাধিকবার ওই নারীকে মারধর করার অভিযোগ রয়েছে। তাতে বলা হয়েছে চুল টেনে ধরা, মাথা জানালায় আঘাত করা এবং মুখে ঘুষি মারার মতো নির্যাতন করেছেন মুরাকামি। এতে ওই নারীর সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগেছে। পরে টোকিও মেট্রোপলিটন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তদন্ত শেষে মারধরের সন্দেহে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠিয়েছে পুলিশ। এখন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। জিজ্ঞাসাবাদের সময় মুরাকামি নাকি জানিয়েছেন তাকে যে তিনি আঘাত করেছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে এ ঘটনা প্রকাশ্যে আসার পর এখন পর্যন্ত তিনি বা তার ট্যালেন্ট এজেন্সি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 29 বছর বয়সী নিজিরো মুরাকামি অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজে চিশিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। এছাড়াও স্টিল দ্য ওয়াটার ও লাস্ট অফ দ্য উজ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। 2023 সালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত কারণে অভিনয় থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন মুরাকামি। পরে অ্যালিস ইন বর্ডারের ক্যামিও চরিত্র এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সিরিজের মাধ্যমে কাজে ফেরেন তিনি। এদিকে তার নতুন সিনেমা স্ট্রেঞ্জ স্টোরিজ দ্যাট কিপ ইউ আপ অ্যাট নাইট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে 3 জুলাই। এখন দেখার বিষয় প্রসিকিউটররা এই ঘটনায় কি সিদ্ধান্ত নেন এবং এর প্রভাব পড়ে কিনা নিজিরো মুরাকামির ক্যারিয়ারে। সোফুরা আফরিন, শোবিজ টুনাইট। このゲームに関してまずはっきりしてることはゲームマスターがいるってこと。